Hello everyone, welcome back again to ARK Family Vlog. Today we are back again with a new recipe which is pancake recipe. Let's try it. Before starting the video, let me show you the ingredients. প্রথমে আমরা একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নেব। এরপর নিয়ে নেব 3 টেবিল চামচ চিনি নেওয়ার পর আপনারা যদি লবণটা অ্যাড করতে চান তাহলে করতে পারেন। আমি লবণটা একটু স্বাদের জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লবণটা অ্যাড করে আমি ভালোভাবে এগুলো মিশা পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিনিগুলো মিশার পর কনসিস্টেন্সিটা কীরকম হয়ে গেছে। এরপর আমরা এখানে একটা ছাঁকনি নিয়ে নেব উপকরণগুলো ছেঁকে নেওয়ার জন্য। উপকরণগুলো ছেঁকে নিলে আর কোনো ধরনের লাম্পস ক্রিয়েট হবে না। ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। এরপর নিয়ে নেব 2 টেবিল চামচ পাউডার দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি এখানে স্বাদের জন্য ইউজ করেছি। তারপর আমি এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। উপকরণগুলো সবগুলো একসাথে নিয়ে আমি ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। এখানে আমি দুধগুলো জাল করে আগে থেকে রেখে দিয়েছিলাম, ঠান্ডা দুধ দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। দেখতেই পাচ্ছেন এখানে আমার ছোট বোন আমার সাথে আমার রেসিপিটাতে একটু হেল্প করতে চেয়েছিল। তো যাই হোক, আমি এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। সো অ্যাজ ইউ ক্যান সি দ্য কনসিস্টেন্সিটা পুরো ঘন হতে হবে, পাতলা হলে ডোটা একদমই হবে না। কনসিস্টেন্সিটা হওয়ার পর আমি একটা চুলায় প্যান বসিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা অবশ্যই তেলগুলো ব্রাশ করে দেবেন। আর এরপর আমি ডোটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। প্যানে 5 মিনিট অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু বাবল ফুটতেছে। বাবল ফোটার পরে আপনারা তাড়াতাড়ি এটাকে উল্টিয়ে নেবেন, নাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো আপনারা চুলার আঁচটাকে মিডিয়ামই রাখবেন, মিডিয়াম থেকে একটু লো রাখবেন, কারণ এই প্যানকেকটা তৈরি করা অনেকই কঠিন। এটার ভিতরে চুলার আঁচটা ডিপেন্ড করে প্যানকেকটা কীরকম হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা সুন্দরভাবে একটা পারফেক্টভাবে প্যানকেক বানিয়ে ফেলেছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা প্যানকেক আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে সহজেই বানিয়ে ফেলছি একটা প্যানকেক রেসিপি। তো যদি আপনাদের কাছে প্যানকেক রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে অথবা অন্য একটা রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।